মুরব্বি মুরব্বি আজ গিয়েছিলাম একটু বাহিরে কিছু কেনাকাটা করতে। কিছু পুঁইশাক দেখে পছন্দ হয়ে গেল যে পুঁইশাকের মোঠাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, তো ভাবলাম পুঁইশাকগুলো কিনে নেই। তখন বলতেছে মুরব্বি মুরব্বি মানে পুঁইশাক ধরে আমাকে দেখতে নিষেধ করতেছে। উপর থেকে দেখে পছন্দ হলে নেন আর নইলে চলে যান। সব কাস্টমাররা এসেই নাকি শাকগুলোকে ধরে নাকি নষ্ট করে ফেলে, শাকের সৌন্দর্য নষ্ট করে ফেলে। তাই উনি আমাকে এইভাবে বলল। চিন্তা করতে পারেন পৃথিবীটা এখন কোন লেভেলের ভাইরাল। সবাই এখন এই ট্রেন্ডে ভাসতেছে, আর এখন শাকওয়ালা সবজিওয়ালা থেকে শুরু করে মাছওয়ালা সবাই এখন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে। আমি তো ভাবতেই পারিনি এরকম একটা কথা আমাকে এই শাকওয়ালার কাছ থেকে শুনতে হবে। আর তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে বলার পর তো সবাই খুব হাসতেছিল যে এরকম কাহিনী হয়েছে। এসেই আমি কেক বসিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য। একটু কেক খাবে বলল। আর আগে তো দেখলেন মাছ রান্না করতেছিলাম। সারাদিন আমাদের যে কত কাজ থাকে ঘরে, যা বলার বাহিরে। এই কেকটা ছিল ভ্যানিলা কেক, আমার মেয়ের অনেক পছন্দের ছিল, তাই কেকটা বানিয়ে দিয়েছিলাম। বাসায় আমি ওদেরকে কেক বানিয়েই খাওয়াই, আমি দোকান থেকে কখনোই কেক এনে আমি দিই না। যখন থেকে আমি কেক বানাতে পারি ঠিক তখন থেকে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কেক বানিয়েছি। তবে কেকটা নগদ নগদ বানিয়ে ওদেরকে দিলে ওরা দেখি খুব খুশি হয়। তবে একসাথে বড় করে বানিয়ে রেখে দিলে ওই কেকটা ওরা খেতে চায় না। গরম গরম বানিয়ে দিলে ওই কেকটা খেতে খুবই পছন্দ করে। এই হলো সেই শাক, পুঁই শাক, যেটা কিনতে গিয়ে আমাকে আজ এই মুরব্বি মুরব্বি শুনতে হয়েছিল। তবে শাকগুলো কিন্তু একদমই টুসটুসে ছিল আর একদমই তরতাজা ছিল। শাকগুলো খুবই ভালো ছিল। যাই হোক, মুরব্বি মুরব্বি এটা কিন্তু সবাই এখন বলতেছে। সবার মুখে মুখে যাই বলবেন তাতেই শুধু এই কথাটাই বলতেছে। আমি কিন্তু আমার মেয়ের জন্য মাঝে মাঝেই টুকরো কাপড়ের জামাগুলো বানাই। তো আজকেও কিন্তু আমি এই জামাটা বানাচ্ছিলাম। জামার মাঝে যদি বেশি বড় টুকরো পড়ে যায় তখন উপর থেকে একটা লেস বানিয়ে দিয়ে দিলেই কিন্তু দেখবেন আর ওই কাটাটা দেখা যাবে না। কেনা জামার চাইতে আমার বানানো জামাগুলো পরলে আমার মেয়েকে বেশি ভালো লাগে। আর মাশাল্লাহ ও যে কোনো জামা পরলেই ওর গায়ে মানায়, আর যার কারণে যে কোনো জামা বানিয়ে দিই আমি, ওইটাই দেখতে ভালো লাগে। আমার মেয়ের জামা দেখে মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে এই জামাগুলো আমি কোত্থেকে বানিয়েছি। আসলে জামাটা আমি বানাই এটা অবশ্য বিশ্বাস করতে চায় না, কারণ জামাগুলো ওর গায়ে অনেক ভালো মানায় মাশাল্লাহ। আমার মেয়েকে দেখতেও খুব ভালো লাগে জামাগুলোতে। টুকরা কাপড় যে এটা বোঝা যায় না, সত্যি বলতেছি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। একটা ছোট্ট মেয়ে যদি আপনার থাকে তাহলে নর্মালি একটা বাংলা মেশিন ঘরে রাখুন, আর ইউটিউব দেখে কিন্তু সহজেই আপনি জামা বানানো শিখে যেতে পারবেন। একটা মেয়ের কিন্তু কম জামা লাগে না। এই জামা কাপড়গুলো আপনি বাহির থেকে কয়টা কিনে দিতে পারবেন মাসে? 2টা 3টা 5টা। কিন্তু আপনার যদি মেশিন থাকে বাসায় তাহলে কিন্তু আপনার মেয়েকে আপনি প্রতিদিন জামা বানিয়ে দিতে পারবেন। মাসে 30টা জামা বানিয়ে দিতে পারবেন। একদমই খরচ হবে না। একদম টুকরো কাপড় দিয়েই কিন্তু আপনার মেয়ের জামা বানিয়ে ফেলতে পারবেন। আর খুব সহজে কিন্তু বানানো যায়। ইউটিউব দেখে খুব সহজে আপনাকে শিখিয়ে দেবে, যেটা আপনাকে সামনাসামনি একটা মাস্টারও আপনাকে শিখিয়ে দিতে পারবে না। সত্যি বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন জামাটা কত সুন্দর হয়েছে, তবে ওর গায়ে আরও বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।